গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের একটি স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের 4 নম্বর, 5 নম্বর ও 6 নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখতে পাবে। আর আমাদের চ্যানেলে আমরা কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন 4 নম্বর, 5 নম্বর ও 6 নম্বর অধ্যায় থেকে আলোচনা করেছি। সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। এখান থেকে তোমরা তোমাদের স্কুলের পরীক্ষায় অনেক প্রশ্নই কমন পাবে। ঠিক আছে, তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে প্রথম প্রশ্নটা এটা 40 নম্বরের পরীক্ষার প্রশ্ন। ঠিক আছে, তাহলে প্রথমে 10টা শর্ট প্রশ্ন ছিল, MCQ 10টা। তার মধ্যে প্রথম প্রশ্নটা যেটা ছিল যে 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছিলেন, এটা হবে অপশান 3-এরটা BD সাভারকার। পরের প্রশ্ন ঔপনিবেশিক শতাব্দীকে সমিতির যুগ বলে কে চিহ্নিত করেছেন, এটা হবে ডক্টর অনিল শীল, অপশান 4-এরটা। এর পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গোরা একটি কী, এটা হবে অপশান 3-এরটা উপন্যাস। এর পরের প্রশ্ন যেটা আছে যে ইতিহাসমালা এই গ্রন্থটি কে রচনা করেন, উত্তর হবে অপশান 4-এরটা উইলিয়াম কেরি। পরের প্রশ্ন পর্তুগিজদের ছাপাখানা স্থাপিত হয়েছিল কোথায়, এটা উত্তর হবে অপশান 2-এরটা গোয়ায়। এর পরের প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম মুদ্রিত গ্রন্থটির নাম কি, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে 1 নম্বর অপশানটা হীরক সূত্র। পরের প্রশ্ন বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে, এটা হবে 1921 সালে, অপশান 4-এরটা। এর পরের প্রশ্ন প্রথম বয়কট আন্দোলনের ডাককে দিয়েছিলেন, এটা হবে অপশান 2-এরটা কৃষ্ণকুমার মিত্র। পরের প্রশ্ন মোবলা বিদ্রোহ কোথায় হয়েছিল, এটা হবে অপশান 1-এরটা মালাবার উপকূল। পরের প্রশ্ন মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান কোথা থেকে শুরু করেন, এটা হবে অপশান 3-এরটা সবরমতী আশ্রম থেকে। পরের প্রশ্ন এবার MCQর প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন, এটা উত্তর হয়ে যাবে দ্বিতীয় বাহাদুর শাহ। আর পরের প্রশ্ন প্রাচ্য পাশ্চাত্য বইটি কার লেখা, এটা উত্তর হবে স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন এবার ঠিক সত্য মিথ্যা। ঠিক আছে, তাহলে একা আন্দোলনের নেতা ছিলেন বাবা রামচন্দ্র, এটা হয়ে যাবে মিথ্যা। আর পরের প্রশ্ন তাশখন্দে রাশিয়ার ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল, এটা হয়ে যাবে সত্য। এরপরে বিবৃতি ব্যাখ্যার প্রশ্ন আছে। বিবৃতি ব্যাখ্যা প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষানীতির সমালোচনা করেছিলেন কেন, কারণ এই শিক্ষা মানুষের চিত্রের প্রসার ও মনের সার্বিক বিকাশ ঘটাতে ব্যর্থ হয়েছিল, সেই জন্য তিনি এটার বিরোধিতা করেছিলেন। আর এর পরের প্রশ্ন চার্লস উইলকিন্স বাংলার গুটেনবার্গ নামে পরিচিত কেন, কারণ তিনি বাংলা মুদ্রাক্ষর মুদ্রণের জন্য মুদ্রাক্ষর তৈরি করেছিলেন, ব্যাখ্যা 3-এরটা। আগের উত্তরটা ব্যাখ্যা 2-এরটা, এটা হচ্ছে ব্যাখ্যা 3-এরটা। আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। এরপরে কিছু 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা, যেগুলো 2 নম্বরের প্রশ্ন যেগুলো আছে ইলবার্ট বিল কি, UN রায়ান সন্স কি, শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, আর বারদৌলি সত্যাগ্রহ কি, এই 4টে প্রশ্নই আমরা আমাদের চ্যানেলে আগে আলোচনা করে দিয়েছি। তোমরা আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে 4 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায় আর 6 নম্বর অধ্যায়ের প্রত্যেকটা ক্লাস করানো আছে, সেখানে তোমরা অবশ্যই উত্তরগুলো পেয়ে যাবে। আর শেষ প্রশ্নটা যেটা আছে যে ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কী, ত্রিপুরী কংগ্রেস এটা হয়েছিল কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন 1939 সালে। সেখানে গান্ধীজি এর মনোনীত পট্টবী সীতারামাইয়াকে নেতাজি সুভাষচন্দ্র বসু হারিয়ে দিয়েছিলেন এবং কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। এটাই হচ্ছে যে কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন। আর এর গুরুত্ব কী, গুরুত্ব হচ্ছে যে সুভাষচন্দ্র বসু যখন সভাপতি হয়েছিলেন তখন গান্ধীজির সঙ্গে তার একটু মতবিরোধ হয়েছিল, তাই তিনি সভাপতির পদ ছেড়ে দিয়ে ফরওয়ার্ড ব্লক দল তৈরি করেছিলেন। ঠিক আছে, এটা বললেই হয়ে যাবে উত্তরটা। ঠিক আছে, আর এরপরে 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন যেটা আছে যে অবনীন্দ্রনাথের ভারতমাতার সংক্ষিপ্ত পরিচয় দাও,
এটা আমরা আমাদের চ্যানেলে আলোচনা করেছি। বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে একটি টিকা লেখো, এই প্রশ্নটাও আমরা আলোচনা করেছি। আর সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC, এই প্রশ্নটাও আমরা আমাদের চ্যানেলে আলোচনা করেছি। তোমরা প্রত্যেকটা উত্তরই আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আর এরপর 8 নম্বরের প্রশ্ন, যেটা এখানে যে কোনো একটা লিখতে হবে। 20 শতকে উপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের কী ভূমিকা ছিল, এটাও আমরা আলোচনা করে দিয়েছি। আর রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ও বিশ্বভারতী ভাবনার মাধ্যমে কীভাবে প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় হয়েছিল, এটাও আমরা আলোচনা করে দিয়েছি। আর সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। তাহলে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমরা যেগুলো আলোচনা করেছি সেখান থেকেই কমন এসেছে। তাহলে তোমরা যদি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও, তাহলে তোমাদের স্কুলের পরীক্ষাতেও এখান থেকে কিছু প্রশ্ন অবশ্যই কমন আসবে, ঠিক আছে? তাহলে পরের ক্লাসে আমরা তোমাদের আরও একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব।